যেহেতু এখন শীতের সময়, তাই কিন্তু সকলের বাড়িতে ফুলকপিটা প্রায়ই হচ্ছে। আমিও বেশ কিছু ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তেমনি আজ নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটার রেসিপি। চলুন তাহলে আজ বানিয়ে ফেলি ফুলকপির পরোটা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের আরেকটি ব্লগ। আমি নিয়ে নিয়েছি একটি বড় ফুলকপি। এর ডাঁটগুলো আমি কেটে নিয়ে এটাও কিন্তু আমি রেখে দেব চচ্চড়ি বানানোর জন্য, সেটাও একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ডাঁটগুলো ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু হাত দিয়েই পুরো ফুলকপিটা ছাড়িয়ে নিয়েছি। কাটার থেকে এরমভাবে ছাড়িয়ে নেওয়াটা বেশি সোজা। এরপর একটি বাটিতে নিয়ে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর গ্রেডার নিয়ে গ্রেডারের যে দিকটা বড় হবে সেই দিক দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলোকে গ্রেড করে নেব। ছোট দিকটা দিয়ে করলে আবার বেশি মিহি হয়ে যাবে, তখন কিন্তু ফুলকপির দানাগুলো আবার বোঝা যাবে না। তার জন্য আমি বড় দিকটা দিয়ে গ্রেড করে নেব। দেখুন কি সুন্দর দানাগুলো গ্রেড হয়ে গেছে। এরপর আমি একটি রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে নিলাম একটি 1 ইঞ্চি মতন আদা, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটি মাত্র লঙ্কা নিয়েছি, যেহেতু লঙ্কাটা আমার একটু ঝাল আছে তাই আমি একটি লঙ্কা নিয়েছি, সেটাকেও আমি কুচি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দেবো জিরে। জিরেটা হালকা একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হিংটা আমি একটু বেশ ভালো পরিমাণেই দেব, যেহেতু ফুলকপি আপনাকে ডাইজেশনের জন্য হেল্প করবে। এরপর ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা আদা, রসুন আর লঙ্কাটা। এগুলো একটু ভালো করে ভেজে নেব প্রথমে। তারপরে যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা ফুলকপিটা। দেখুন কি সুন্দর লাগছে ঝুরঝুরে। আমরা কিন্তু স্টাফিংটা পুরো ঝুরঝুরেই বানাবো, মানে একদম লবণ দেওয়ার পরেও যেন পুরো জলটা বেরিয়ে যায় আর পুরো জলটা যেন শুকিয়ে যায়, সেরকমভাবেই আমরা এটাকে তৈরি করব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ। এরপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এই মশলাগুলোকে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। আমি এখনও কিন্তু লবণ দিইনি, লবণটা আমি এবার দেব, তাই দিয়ে দিচ্ছি এবার লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকপি বেশ জল ছাড়া শুরু করবে, তাই আমরা এটাকে ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ না পুরো জলটা আমার শুকিয়ে যাচ্ছে। স্টাফিংটা কিন্তু একদমই ঝরঝরে হবে, কারণ নাহলে আবার যখন আমরা পুর ভরবো তখন কিন্তু একটুও জল থাকলে তখন কিন্তু আমাদের পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কি সুন্দর ঝরঝরে লাগছে। এবার স্টাফিংটা আমার প্রায় একদম হয়েই এসেছে। লাস্টে আমি এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দেব। যারা যারা ধনেপাতা পছন্দ করেন না, আপনারা ধনেপাতা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতাটা দিয়ে খুব সুন্দর টেস্ট আসে। ধনেপাতাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এটাকে আমি ঠান্ডা হতে ছেড়ে দেব। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো তার মধ্যে আটা। এবার যেমনভাবে নর্মাল প্রসেসে আমরা আটা মাখি কোনো পরোটা বানানোর জন্য, ঠিক সেইভাবেই আমি প্রথমে আটা দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তবে আমি এখানে তেলটা দেব না, তেল আমি এই জন্য ইউজ করছি না, আটাটা আমাকে একদমই নরম মাখতে হবে। যে কোনো স্টাফিং পরোটা বানানোর জন্যই কিন্তু আটাটা হওয়া উচিত একদমই নরম, না হলে আবার ফেটে যেতে পারে। আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি পুর আর আটা দুটোকেই একসাথে নিয়ে এবার রুটির সাইজের থেকে একটু বড় গুটি নিয়ে সেটাকে আমি বাটির ফর্মে গড়ে নেব। তারপর তার মধ্যে ভর্তি করে কিন্তু আমি স্টাফিং দিচ্ছি। দেখুন কতটা স্টাফিং দিলাম, দিয়ে তারপর সাইড দিয়ে এটাকে কোন শেপে, যেমন করে আমরা কোণ ধরি সেভাবে কোণ ধরে তারপরে আমরা চারিদিক থেকে প্রেস করে সেটিকে বন্ধ করে দেব। আমি 2-3টে গুটি এখানে করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ কিন্তু এভাবে স্টাফিং ভরা। আপনারা যদি এভাবে না পারেন, আপনারা একটু বেলে নিয়ে তারপর স্টাফিং ভরলেও কিন্তু সেটিও খুব ইজি হয়ে যাবে। তবে এইভাবে ভরাটা সব থেকে ভালো। সবগুলো গুটিতেই ঠিক এভাবেই স্টাফিং ভরে নিয়েছি। এভাবে ভরতে বেশি সুবিধা হয় আমার। এবার বাস সব মেইন যে কঠিন পার্টটা ছিল পরোটা বানানোর, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আটা দিয়ে পরোটাগুলোকে আমরা ভালো করে বেলে নেব। চারিপাশ দিয়ে প্রথমে টিপে টিপে তারপরে সেটাকে ভালো করে বেলে নেব। ফুলকপির এই পরোটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তারপর আবার আপনারা যদি এর সাথে বানিয়ে নেন ধনেপাতা চাটনি, সেটি কিন্তু আরও জমিয়ে দেবে পরোটাটাকে। আমি এখানে ধনেপাতা চাটনিটা দেখাচ্ছি না,
তবে আমার অনেকগুলো ভিডিওতেই কিন্তু ধনেপাতার চাটনিটা রেসিপিটা খুব সুন্দর আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বাস আমার পরোটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিলেই তৈরি গরম গরম ফুলকপির পরোটা। আপনারা রাতে বা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটাকে দিতে পারেন, বাচ্চারাও খুব ভালো মতন এটিকে এনজয় করবে। চলুন তাহলে আজ আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।